তো সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম। তো আজ শুরু করছে দেখো অগ্নিবীর জিকে ক্লাসের যে সিলেবাস, ঠিক আছে, সেই অনুযায়ী আমি ভাবছি যে একটা একটা কিন্তু টপিক অনুযায়ী কিন্তু কি করা হবে না, এখানে নোট আমি তৈরি করব। সেই জন্যই আমি এই ভিডিওটি নিয়ে আসছি। তো দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ অর্থাৎ ভারতের যে সংবিধান আছে সেখানে অনুচ্ছেদ যেগুলি আছে, বিখ্যাত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলোই রাখবো। তেমন একটা হিউজ পরিমাণ কিন্তু সিলেবাস নয়, ঠিক আছে। হয়তো পয়েন্টগুলো অনেকগুলো দেখতে পাচ্ছ, কিন্তু টপিকগুলো কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখানে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শুধুমাত্র আমরা পড়বো। বেসিক অত ভিতরে গিয়ে লাভ নেই, কিন্তু অত গুরুত্বপূর্ণ ভিতরের থেকে প্রশ্ন আসেনি। তো তারপরে দেখো ভারতের বিখ্যাত মন্দির, তারপরে 2011 সালের জনগণনা, তারপরে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ জনজাতি সমূহ, যেন যে সমস্ত অঞ্চলে উপজাতি, ঠিক আছে, তপশিলি উপজাতি বা উপজাতি যেগুলি বাস করেছে তাদের সম্বন্ধে, এবং কোথায় কোন জাতিগুলি থাকে। দেখো তারপরে ভারতীয় সংবিধান, ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান কত সালে গঠিত হয়েছিল, প্রথম কে এটি, বা ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, এরকম প্রশ্নগুলি থাকে। বাদ্যযন্ত্র ও বাদক, ঠিক আছে, এগুলি এটি কিন্তু এখান থেকে প্রশ্ন আসে আর্মিতে। তারপরে দেখো বিখ্যাত উৎসব, ঠিক আছে, যেমন প্রত্যেকটি ভারতের রাজ্যের কিন্তু আমাদের উৎসবগুলি মনে রাখতে হবে। তারপরে বিখ্যাত যুদ্ধ ও সন্ধি, তরাইনের যুদ্ধ তোমরা জানো, পলাশির যুদ্ধ, ঠিক আছে, আরো যে সন্ধিগুলি 1757 সন্ধি, এগুলি সেই সন্ধি এবং যুদ্ধগুলি জানবো। ভারতের বিখ্যাত লোকনৃত্য, যেমন আমি সেদিন রেখেছিলাম যে তোমাদের যদি আমি বলি ভারতনাট্যম, এরকম যে প্রশ্নগুলি হয়ে থাকে। সিন্ধু ঘাটি সভ্যতা, এরপরে দেখো মুঘল মৌর্য, এদের যে এরা কত সালে এসেছিল বা কত সালে স্থাপিত হয়, কোন রাজাকে এরা পরাজিত করে সিংহাসন গ্রহণ করে, এই সম্বন্ধে থাকবে। তারপরে দেখো জৈন ধর্ম, জৈন ধর্ম ও যুদ্ধ ধর্ম, ঠিক আছে। এবারে দেখো 1757 বিখ্যাত পলাশী যুদ্ধ, সেই সম্বন্ধে আমরা জানবো। এরপরে মহাত্মা গান্ধী, এই গান্ধীজির কিন্তু বিভিন্ন কি করেছিল, যুদ্ধ সংগঠন করেছিল, ঠিক আছে, বা আন্দোলন, যেমন ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, চম্পারণ আন্দোলন, তোমার লবণ সত্যাগ্রহ, ঠিক আছে, এগুলি কিন্তু আমরা পুরো ডিটেলসটাই কিন্তু একটি ভিডিওতে রাখবো। তারপরে দেখো বিভিন্ন মনীষী, এদের বিখ্যাত গ্রন্থ, এদের বিখ্যাত উক্তি, ঠিক আছে, কারেঙ্গে মরেঙ্গে, ডু অর ডাই। তারপরে দেখো তোমাদের যে বিখ্যাত উক্তিগুলি রয়েছে, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এরকম উক্তিগুলি আমরা কিন্তু জানবো। তারপরে দেখো বংশ ও সংস্থাপক, যেটা এইখানে বললাম মুঘলদের, যে কে, যেমন ধরো মৌর্য বংশ বা হ্যাঁ মৌর্য বংশের তো প্রতিষ্ঠাতা কে, এরকম প্রশ্ন থাকে। তারপরে বিখ্যাত বন্দর, ঠিক আছে, যে সমস্ত উপকূল, সমুদ্রের উপকূলে বন্দরগুলি গড়ে থাকে, সেই বন্দরগুলো, হলদিয়া বন্দর আমাদের যেমন, সেগুলি জানবো। বিখ্যাত পুস্তক ও তার লেখক যেগুলি থাকে, তারপরে স্টেডিয়াম ও অন্তরাষ্ট্রীয় হেডকোয়ার্টার, এগুলিও আমরা কিন্তু জেনে থাকবো। স্টেডিয়াম যেমন ধরো নরেন্দ্র মোদী স্টেডিয়াম এখন যেটি রিসেন্ট হয়েছে সেটি, এবং নেতাজি স্টেডিয়াম, এই সমস্ত স্টেডিয়ামের সম্বন্ধে আমরাও জেনে রাখবো, কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে, এটি কত বা কোন নদীর তীরে অবস্থিত, এগুলি ভারতীয় নদ নদী বাঁধ ও উপত্যকা, এগুলি কি হয় না বিভিন্ন রকম নদীর, আমি নদীর যে ভিডিওটি দিয়েছি সেখানে দেখেছো প্রশ্নগুলি, তো নদী নিয়ে আর বলছি না। এবং বাঁধ দেখবে, যেমন আমাদের দীর্ঘতম বাঁধ বা বিখ্যাত বাঁধ যেটি ভারতের হীরাকুন্দ বাঁধ, যেটি তোমাদের মহানদীতে অবস্থিত, সেই রকম বাঁধগুলি আমরা কিন্তু জানবো। ভারতের সব রাজ্যের রাজধানী এবং দেশ, এটা থেকে একটি প্রশ্ন তোমরা ধরে নিয়ে চলতে পারো, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন হবেই। যেমন ধরো মিজোরামের রাজধানী কি, ঠিক আছে, আইজল, এরকম কিন্তু ধরো রাজস্থানের রাজধানী কি, জয়পুর, এরকম তোমাদের 29টি রাজ্যের কিন্তু রাজধানী তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিন্তু রাজধানীগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো পুরস্কার ও সম্মান, যেমন ভারতরত্ন পুরস্কার, তোমাদের ভারতরত্ন প্লাস হচ্ছে যে ভারতের 3টি
ভূষণ, পদ্মভূষণ এগুলোও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে এবং কত সালে হয়, আর সেই সম্মান কোন সম্মানকে কি বলা হয়, পত্রিকার ক্ষেত্রে কোন সম্মান দেওয়া হয় এগুলি। তারপরে দেখো রাষ্ট্রীয় উদ্যান, এগুলি তোমরা জানো বায়ো রিজার্ভ, ঠিক আছে। তারপরে রোগ ও তার কারণ, এগুলি যদিও খুব কম আসে কারণ এটি সায়েন্সে না হলে চলে যায়, তো তাও এগুলি আমরা জেনে রাখবো, আর সায়েন্সের পার্টটা যতটা পারা যায় এগুলি কভার করে ওটা করব। তো রোগ ও তার কারণ এবং ভিটামিন, এই ভিটামিন থেকে কি রকম প্রশ্ন আসে, ধরো ভিটামিনের আবিষ্কারক কে, বা বি12 কোনটা, বা বেরি রোগ কোন ভিটামিনের কারণে হয়, ঠিক আছে, রাতকানা রোগ কোন ভিটামিনের কারণে হয়, বা রিকেট রোগ কোন রোগের কারণে হয়, এই রকম প্রশ্ন হয়ে থাকে। তারপরে দেখো কে আবিষ্কারক, বা কে যেমন নিউটনের সূত্র কে আবিষ্কার করে, বা নিউটনের 3টি সূত্র কি, সেই তৃতীয় সূত্রে কি বলা আছে, এই রকম। এবং কোন যন্ত্রপাতি কে আবিষ্কার করে, যেমন সাইকেল কে আবিষ্কার করেছিল, ধরো এই বাল্ব কে আবিষ্কার করেছিল, এই রকম প্রশ্ন হয়ে থাকে। এরপরে যদি আমি স্পোর্টসের পার্ট আসি, তাহলে স্পোর্টসের থেকে অবভিয়াসলি আমরা 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু দেখতে পাবো। সেখানে আমরা কি করব না, দেখো আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলোই আমি বারবার বলছি, এই অগ্নিবীরের সিলেবাস হিউজ পরিমাণ টপিক থাকলেও কিন্তু তোমাদের ন্যূনতম যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হয় সেগুলি কিন্তু তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে আমি যদি দেখি আইপিএল 2025 এর উইনার এবং এটি ফাইনাল কার সঙ্গে হয়, প্লাস কি জানবো না কোন স্টেডিয়ামে হয়, এরকম কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তারপরে যদি দেখি ওয়ার্ল্ড কাপ, ওমেন ওয়ার্ল্ড কাপ, সেখানে আমরা যদি দেখি তবে প্রশ্ন হতে পারে যে কোন দুটি দলের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল এবং উইনার কে বা ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল, এরকম প্রশ্ন হয়ে থাকে। এরপরে দেখো আইসিসি চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ, যেটা জানো তোমরা 2025-এর, এবারে প্যারিস অলিম্পিক 2025, এরকম স্পোর্টসের যে কোটা পার্ট আছে সেগুলি আমি কভার করার চেষ্টা করব। তো এই ছিল জিকে সিলেবাস। আর দু একটা টপিক আছে সেগুলো আমি জায়গা পাইনি তার জন্য লিখিনি, তো সেগুলো আমি করে নেব। তো তোমরা এবার বলো প্র্যাকটিস সেট করবে না এইভাবে টপিক ওয়াইজ ক্লাসগুলো করবে। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাও কমেন্ট বক্সে, তারপরে আমি সেটি কিন্তু ক্লাস শুরু করব, তাই আমি কিন্তু ক্লাস দিইনি। তো চলো, জয় হিন্দ আরেকবার সবাইকে।